নমস্কার বন্ধুরা, সহজে শিখি ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর আমি কোষে দেখি 7-এর 1-এর গত ক্লাসে আমি 8-এর দাগ অবধি করিয়েছিলাম। এইগুলো করিয়ে তোমাদেরকে 8-এর দাগ অবধি করিয়েছিলাম। আজকে 9 নাম্বার থেকে আমরা করব আর কি। ঠিক আছে, তো প্রথমে দেখে নিই 9 নাম্বারটা কি বলছে। 9 নাম্বারটা বলছে, 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তাহলে আবারও আমরা পড়ে এইখান থেকেই ছবিটা কিন্তু আঁকার চেষ্টা করব, কারণ যেহেতু এগুলো অনুশীলনের অঙ্ক, তাই আমাদেরকে পরীক্ষার সময়তেও কিন্তু এইভাবে দিবে। কিন্তু আমরা এতগুলো থিওরি যদি একসঙ্গে পড়ে যাই তাহলে কিন্তু মাথায় কিছুই থাকবে না। তাই আমাদেরকে যা দেবে সেইখান থেকে সহজে কি করে বুঝে নিয়ে আমরা সেটাকে সলভ করতে পারবো, আমরা কিন্তু সেই দিকেই কিন্তু কাজটা করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু দেখে নিই কি বলছে। 4টি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলো। তাহলে 4টি রশ্মি আমরা দেখে নেব। নয় নাম্বার, 4টি রশ্মি মিলিত হলো। এই 1, এই 2, এই 3, এই 4। এই 4টি রশ্মি দেখো এক জায়গাতে মিলিত হলো। মিলিত হওয়ার পর বলছে কি, যে না বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছে, মিলিত হওয়ার পর বিপরীত দিকের কোণগুলো সমান। আমরা এদেরকে নাম দিব। এদেরকে কি নাম দিব না, এ বি সি ডি। এরা মাঝে ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুতে মিলিত হওয়ার পরে কি আছে, যে না বিপরীত দিকের কোণগুলো, তার মানে এ ও ডি তার সঙ্গে সমান হচ্ছে বি ও সি এই কোণটা, আবার এ ও সি এই কোণটার সঙ্গে বিপরীত দিকের কোণ এই যে বি ও ডি এটা সমান, এটা বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা প্রদত্তটা লিখে নেব, যা বলে দেওয়া আছে তার মধ্যে থেকে লিখে নেব। তাহলে কি বলে দেওয়া ছিল, 4টে রশ্মি মিলিত হলো, তার ফলে বিপরীত দিকের কোণগুলো উৎপন্ন হলো এবং এরা পরস্পর সমান, এইটা লিখে নেব। শুধু কি কি কোণগুলো উৎপন্ন হলো সেটা একবার দেখে নেব, ব্যাস। তাহলে দেখো আমরা লিখে নেব প্রদত্ত প্রদত্ততে কি দিব, এ ও বি ও সি এবং ওডি। এই 4টি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়ে চারটি কোণ উৎপন্ন করেছে। কি কি কোণগুলো, এ ও ডি সমান সমান বি ও সি ও এ ও সি সমান সমান বি ও ডি। ব্যাস, এটা আমাদের প্রদত্তর মধ্যেই বলা আছে। এবার এই প্রদত্ততে যেটা বলা আছে সেইটার পর আমরা যেটা করব সেইটা হচ্ছে, এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, এইটার মধ্যে থেকে আমরা প্রমাণ করতে পারবো। তাই জন্য আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে প্রামাণ্য।
তাহলে প্রামাণ্য তো কি, যেটা প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে, বলছিল কি, এই যে চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা গঠন করেছে, তার মানে কি এ ও আর ও বি একটি সরলরেখায় অবস্থিত এবং ডি ও ও সি একটি সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা সেটাই লিখে নেব যে এ ও ও বি এবং ডি ও ও সি একটি সরলরেখায় অবস্থিত। এবার আমরা কি করব, এবার আমরা আসবো প্রমাণে। দেখো আমরা কি করেই খুব সহজে এবার প্রমাণ করে নেব। আমরা জানি কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা বৃত্তচাপ আঁকি তাহলে সেইখানে হচ্ছে 360 ডিগ্রি একটি কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো এই ও বিন্দু, এইটাকে কেন্দ্র করে এই যে চারপাশে টোটাল কোণটা উৎপন্ন হয়েছে এটা 360 ডিগ্রি। অতএব আমরা লিখব কোণ AOD প্লাস কোণ BOD প্লাস কোণ BOC প্লাস কোণ AOC ইকুয়াল টু 360 ডিগ্রি। কেন? যেহেতু ও বিন্দুকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তাহলে এইটা ইকুয়াল টু 360 ডিগ্রি আবার লিখে নেব। এইবার দেখো আমরা কি করব, অর কোণ AOD প্লাস কোণ BOD ইকুয়াল টু, দেখো BOC এর জায়গায় আমরা কিন্তু অঙ্কের প্রথমেই বলা ছিল যে BOC সমান সমান AOD, তাহলে এই BOC এর জায়গায় আমরা লিখব হচ্ছে এবার AOD, আর এই যে AOC সমান সমান BOD, তাহলে AOC এর জায়গায় এবার আমরা লিখব BOD সমান সমান 360 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেব যেহেতু এই যে এখানে যেটা আছে সেটাই ব্র্যাকেটে লিখে দেব। এগুলো আমাদেরকে একটু লিখে লিখে যেতে হবে, না হলে কোনটা কেন হলো এইটা কিন্তু যারা এক্সামিনার তাদের কাছে খাতা দেখার সময় পরিষ্কার হবে না, তো তারা কিন্তু তোমার নাম্বারটা কিন্তু সেইখানে কেটে দিতে পারে। তাহলে এইগুলো কিন্তু লিখতে লিখতে যাব। এবার দেখো AOD দুটো আছে, একটা AOD দুটো AOD, তার জন্য 2 AOD প্লাস BOD দেখো দুটো আছে, তাহলে 2 BOD ইকুয়াল টু 360 ডিগ্রি। और এই দুটো থেকে 2 কমন নেব, AOD প্লাস BOD इक्वल टू 360 डिग्री और AOD যোগ BOD সমান সমান 360 ডিগ্রি বাই 2, और এদিকে এর সঙ্গে এটা গুণ সম্পর্ক ছিল, তাই গুণ সম্পর্ক থাকার জন্য এদিকে যদি চলে আসে তাহলে ভাগ সম্পর্ক হয়ে যায়। যেমন এই পাশে যদি প্লাস থাকে তাহলে ওই পাশে গিয়ে সমান সমানের এই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, এই পাশে মাইনাস থাকলে ও পাশে প্লাস হয়ে যায়। তাহলে এর সঙ্গে এই টোটাল ব্র্যাকেটটার সঙ্গে এই টুটা গুণ সম্পর্ক ছিল, সেই গুণ সম্পর্ক থাকার জন্য ওই পাশে গিয়ে সেজন্য কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। অতএব AOD প্লাস BOD ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম এবার দেখো,
দেখো আমরা প্রমাণ করে ফেলেছি AOD প্লাস BOD ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে AOD আর BOD, এই যে এই টোটাল কোণটা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম যে এইটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এবার দেখো, তাহলে AOD আর BOD এই দুটোই সন্নিহিত কোণ। কেন? কারণ যেহেতু AB সরলরেখার উপর এই ODটা দণ্ডায়মান, ঠিক আছে? এই AOD আর BOD এই দুটো সন্নিহিত কোণ, তার কারণটা কি? এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি এবং এই AB সরলরেখার উপর এই ODটা হচ্ছে দণ্ডায়মান, তাই জন্য এই দুটো সন্নিহিত কোণ এবং এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবং দেখো এই ODটা, এই যে বাহুটা, সাধারণ বাহুটা, সন্নিহিত কোণের সাধারণ বাহু OD, এবং এই OD থেকে এই OA এবং OB বিপরীত পার্শ্বে অবস্থান করেছে। বিপরীত পার্শ্বে অবস্থান করার জন্যই OA এবং OB এক সরলরেখায় অবস্থিত। ঠিক আছে? তাহলে আমরা লিখে নেব, এবার কি লিখে নেব? অতএব কোণ AOD ও কোণ BOD সন্নিহিত কোণ। কারণ কি? AB সরলরেখার ওপর কি দণ্ডায়মান ছিল? এই যে AB সরলরেখাটার উপর OD দণ্ডায়মান। তাহলে OD দণ্ডায়মান এবং কি AO ও OB রশ্মি দুটি, এ দেখো AO আর OB, এই যে AO আর OB এই রশ্মি দুটি সাধারণ বাহু OD এর বিপরীত পার্শ্বে অবস্থিত। রশ্মি দুটি সাধারণ বাহু OD এর বিপরীত পার্শ্বে অবস্থিত। এইবার দেখো, যদি এইটা সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে এই দুটো অবস্থান করে, তাহলে এটা অবশ্যই একটি সরলরেখায় অবস্থিত। অতএব আমরা অনায়াসে বলে দিতে পারি, অতএব AO ও OB একই রেখায় অবস্থিত। আবার অনুরূপভাবে আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম শুধু AO আর OB এই দুটো একই সরলরেখায় অবস্থিত, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল কিন্তু DO আর OC এই দুটো। আমরা কিন্তু শুধু এইটা প্রমাণ করেছি, AO আর OB, এইটা কিন্তু প্রমাণ করতে পারিনি। তাই এইটাকেও আমরা, যেহেতু একটা প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি, তাই আর একটা প্রমাণ আমাদের দেখানোর প্রয়োজন নেই। আমরা শুধু লিখে দেব অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি DO আর OC এক সরলরেখায় অবস্থিত। অবস্থিত, ব্যাস এখানে লিখে দেব প্রুভড। ঠিক আছে? তোমরা এটা আবারও বারবার করে দেখো, দেখবে খুব ভালো মতো বুঝতে পারবে। এবার আমরা 9 দাগেরটা করে নেব। 9 দাগেরটা কি আছে? 9 দাগেরটা করে নিয়েছি, সরি। এবার আমরা 10 দাগেরটা করব।
10-এর দাগেরটা কি বলছে? বলছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক। একটা কোণের আগে আমরা দেখিনি একটু অন্তঃসমদ্বিখণ্ডক কি আর বহিঃসমদ্বিখণ্ডক কি। মনে করো এই একটি কোণ, এটা একটা কোণ। এইখান থেকে যদি আমি এরকম একটা রেখা টানি এবং এই রেখাটা যদি এই কোণ দুটিকে সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে সেইটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এবার এই সমদ্বিখণ্ডকটা কোণের যখন ভেতরে, এটা কোণ তো, তাহলে এটা কোণের ভেতরে, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক। এইটা যখন এই রশ্মিটা এদিকে যাবে এবং এই সমদ্বিখণ্ডকটা এইখান থেকে টানবো, তখন সেইটা হবে হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে? তাহলে এখানেও ঠিক তাই বলছে একটি কোণের। তাহলে প্রথমে আমরা কি করব, একটি সরল রেখা নিয়ে নেব। সরল রেখার নাম দেব এ বি, মাঝখানে একটা বিন্দু নেব, বিন্দুটার নাম দিলাম ও। ঠিক আছে? তাহলে এইখানে আমি কোণ উৎপন্ন করব কি করে? এখান থেকে আমি একটা রেখা টানলাম শুধুমাত্র, এটার নাম দিলাম পি। ঠিক আছে? তাহলে এই একটা রেখা টানলে এইখান থেকে একটা কোণ উৎপন্ন হয়ে গেল। এবার এই কোণটার ভিতরের দিকে আমি এই একটা সমদ্বিখণ্ডক টানলাম, তাহলে এইটা হলো কোণের ভিতর দিকে অন্তঃসমদ্বিখণ্ডক। আর এইখান থেকে একটা টানলাম, যেটার নাম দিলাম বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এর নাম দিলাম হচ্ছে ও পি, তাহলে এটার নাম দিলাম কিউ, আর এটার নাম দিলাম আর। ঠিক আছে? তাহলে এবার আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা আমি দেখি এখন কি করে খুব সহজে আমরা প্রমাণটা করতে পারি। তাহলে আমরা ছবিটা এঁকে নিয়েছি। এবার আমরা দেখে নেব যে আমাদের প্রদত্ত কি কি দেওয়া ছিল, যে না প্রদত্ত। এবার লিখে নেব প্রদত্ত কি কি দেওয়া ছিল। এ বি সরল রেখার উপর, এ বি সরল রেখার ওপর ওপি দণ্ডায়মান, ওপি দণ্ডায়মান। তাহলে ওপি, এই যে ওপি, এটা দণ্ডায়মান হওয়ার ফলে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছিল পি ও বি, এই কোণটা উৎপন্ন হয়েছিল। তাহলে দণ্ডায়মান হওয়ায় কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এরপর কি দেখো, এই পি ও বির অন্তঃসমদ্বিখণ্ডক টেনেছিলাম ও কিউ এবং বহিঃসমদ্বিখণ্ডক টেনেছিলাম ও আর। তাহলে কোণ পি ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক কি টানলাম, এইটা অন্তঃসমদ্বিখণ্ডক ও কিউ ও বহিঃসমদ্বিখণ্ডক ও আর। ব্যাস, এইটা আমাদের ছিল হচ্ছে শুধুমাত্র প্রদত্ততে দেওয়া। তাহলে এইটুকুই আমাদের শুধুমাত্র প্রদত্ততে ছিল। এবার প্রদত্তর পর আমরা কি দেখবো, না প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে না প্রমাণ করতে হবে এই অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক কোনটা ছিল? এই যে এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, আর এইটা ছিল ও আর হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। এই দুটো পরস্পর লম্ব। তাহলে এই দুটো পরস্পর লম্ব তখনই প্রমাণ হবে যখন এই কোণটা আমি প্রমাণ করতে পারবো 90 ডিগ্রি। আমরা জানি লম্ব মানে সেটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে এইটা, এই বহিঃসমদ্বিখণ্ডক এবং এই অন্তঃসমদ্বিখণ্ডক, এই দুটো লম্বভাবে তখনই অবস্থান করবে যখন এই মাঝের কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কি প্রমাণ করব? যে এই আর ও কিউ
এই টোটাল কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখে নেব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ আর ও কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি প্রমাণে, দেখি কি করে আমরা প্রমাণ করব। বলছে এ বি এই সরলরেখার উপর ওপি দণ্ডায়মান। তাহলে ওপি যদি দণ্ডায়মান হয় তাহলে এ ও পি, এই যে এ ও পি এই কোণটা, আর কোনটা বি ও পি, এই যে এ ও পি আর বি ও পি এই কোণ দুটো সন্নিহিত কোণ। কারণ কি, যেহেতু এই সরলরেখা এ বির উপর এই ওপিটা দণ্ডায়মান, তাহলে এ বির উপর যদি ওপিটা দণ্ডায়মান হয় তাহলে এ ও পি আর পি ও বি মানে এই কোণটা আর এই কোণটা এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে আমরা এটা এবার লিখে নেব এ বি সরল রেখার উপর দণ্ডায়মান হওয়ায় কোণ এ ও পি ও কোণ বি ও পি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এইবার দেখো এই যে এই কোণটা পি, এই কোণটার বলছি পি ও বি, এই কোণটার মধ্যে দেখো পি ও কিউ আর কিউ ও বি এই দুটো কোণ পরস্পর সমান। কারণ কি, যেহেতু ও কিউ একটা সমদ্বিখণ্ডক ছিল। সমদ্বিখণ্ডক মানে আমি প্রথমেই বললাম যে দুটোকে সমান ভাগে ভাগ করবে, তাহলে এইটা এবং এইটাকে সমান ভাগে ভাগ করেছে এই সমদ্বিখণ্ডকটা ও কিউ। সেই সুতরাং তাহলে ও পি ও কিউ আর কিউ ও বি এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে লিখব আবার কোণ পি ও কিউ সমান সমান কোণ কিউ ও বি। কারণ কি, যেহেতু ও কিউ কোণ পি ও বি এর অন্ত সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এবার দেখো এই পি ও বি এই কোণটা কিন্তু পি ও কিউ আর কিউ ও বি এই দুটো কোণের যোগফল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি ও বি সমান সমান পি ও কিউ প্লাস কিউ ও বি। দেখো এই যে পি ও বি এই কোণটা, এই টোটাল কোণটা পি ও বি এই কোণটা দেখো এইটুকুটা আর এইটুকুটা এই দুটো কোণের যোগফল, মানে এই কোণটা আর এই কোণটা মিলে এই টোটাল কোণটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে সেহেতু আমরা লিখতে পারি পি ও বি সমান সমান পি ও কিউ আর কিউ ও বি। ঠিক আছে, আবার দেখো এইখানে কিন্তু বলা আছে যে পি ও কিউ সমান সমান কিউ ও বি। কারণ কি, যেহেতু ও কিউ হচ্ছে একটি সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এইখানে লিখতে পারি কোণ অর দেব কোণ পি ও বি সমান সমান পি ও কিউ প্লাস পি ও কিউ। এই কিউ ও বির জায়গায় শুধু পি ও কিউটা লিখে নিলাম। কারণ কি, যেহেতু পি ও কিউ সমান সমান কোণ কিউ ও বি।
और কোণ পিওবি সমান সমান 2 পিওকিউ। ঠিক আছে, এইটা আমরা করে নিলাম। এইবার দেখো এবার এই কোণটায় আসি, এ ও পি, এ ও পি, এই কোণটায় এ ও পি, এই কোণটার মধ্যে আবার দেখো এইটা হচ্ছে ও আর হচ্ছে সমদ্বিখণ্ডক ছিল, বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এইটাও সমদ্বিখণ্ডক হওয়ার জন্য দেখো তাহলে পি ও আর 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 ও এ, এই কোণ দুটো হচ্ছে সমান। তার কারণটা কি, ও আর হচ্ছে একটি সমদ্বিখণ্ডক। তাহলে আমরা আবার লিখব যে কোণ আর ও পি সমান সমান, এখানে লিখব আবার আর ও পি সমান সমান আর, এই যে আর ও পি সমান সমান আর ও এ। যেহেতু কি এই ও আর এ ও পি এর বহিঃসমদ্বিখণ্ডক, ও আর এ ও অতএব আবার দেখো এই এ ও পি, এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে এইটুকু এ ও আর 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 ও পি, এই দুটো কোণের যোগফল না। তাহলে আমরা আবার লিখতে পারি কোণ, অতএব কোণ এ ও পি সমান সমান কোণ আর ও পি প্লাস কোণ আর ও এ, और কোণ এ ও পি সমান সমান কোণ আর ও পি প্লাস কোণ আর ও পি। তার কারণটা কি, যেহেতু আমরা এখানে বলেই দিয়েছি আর ও পি সমান সমান আর ও এ, তাহলে আর ও এর জায়গায় আমি শুধু আর ও পি লিখে দিয়েছি পরের লাইনে। তাহলে যেহেতু কোণ আর ও পি সমান সমান কোণ আর ও এ, তাহলে এবার আমাদের কি হলো, এবার তাহলে যেটা হলো সেটা হচ্ছে কোণ এ ও পি সমান সমান 2 আর ও পি, এটা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা এইখানে প্রথমেই বলে দিয়েছিলাম যে এ বি সরলরেখার উপর, এই এ বি সরলরেখার উপর ওপি দণ্ডায়মান হওয়ার জন্য এ ও পি আর পি ও বি এই দুটো সন্নিহিত কোণ। আমরা জানি সন্নিহিত কোণ মানেই হচ্ছে তাদের দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে সেইটা আমরা আগের উপপাদ্যতেই প্রমাণ করে নিয়েছিলাম, তাহলে সেইটা আমরা লিখব। এখন কোণ এ ও পি প্লাস কোণ বি ও পি 180 ডিগ্রি। তাহলে এ ও পির জায়গায় কি লিখবো, এই যে এ ও পি সমান সমান বের করে নিয়েছিলাম, এ ও পি সমান সমান 2 আর ও পি, আর বি ও পি মানেও দেখো আমরা বের করে নিয়েছিলাম 2 পি ও কিউ। তাহলে পি ও বি সমান সমান বের করেছিলাম 2 পি ও কিউ। ঠিক আগেরটার মতনই এখান থেকে 2 কমন নেব, প্যাকেটে আর ও পি প্লাস পি ও কিউ সমান সমান 180 ডিগ্রি, और কোণ আর ও পি প্লাস কোণ পি ও কিউ সমান সমান 180/2, কারণ এদিকে গুণ সম্পর্ক আছে, ওপারে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, और কোণ আর ও পি প্লাস কোণ পি ও কিউ সমান সমান 90 ডিগ্রি। এইবার দেখো কোণ আর ও পি, আর কি প্রমাণ করলাম আমরা, এখানে প্রমাণটা কি করলাম আগে দেখে নি। কোণ আর ও পি আর পি ও কিউ, ঠিক আছে, আর ও পি কোনটা,
এই যে আর ও পি, এই কোণটা তার সঙ্গে যোগ করে কোন কোণটা পি ও কিউ, এই যে পি ও কিউ, এই দুটো কোণের যোগফল কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো দেখি এই কোণটা আর এই কোণটা মিলেই না তৈরি হচ্ছে আর ও কিউ, এই কোণটা। তাহলে আমরা বলেছিলাম এখানে প্রমাণে যে আর ও কিউ সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান সমান আমরা লিখে দিতে পারি অর আর ও কিউ সমান সমান 90 ডিগ্রি, প্রুভড। ঠিক আছে, বারবার করে দেখো, বারবার করে শোনো, আর বারবার করে বাড়িতে প্র্যাকটিসটা করো। বাড়িতে যদি প্র্যাকটিস না করো তাহলে এই ক্লাসগুলো দেখে কোনো লাভ হবে না। যদি বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে এটাকে দেখো, শোনো এবং তার সাথে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো, তাহলে খুব ভালো মতোই তোমরা কিন্তু অঙ্কগুলো শিখতে পারবে। অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক এবং খুব সহজভাবেই তোমাদেরকে শেখানো হচ্ছে। ঠিক আছে, আগামী ক্লাসে আবার আসছি পরের দাগের অঙ্কগুলো নিয়ে।